আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলার ডালের ঘুগনি আর ফুলকো ফুলকো লুচি। তো প্রথমেই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ওতে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 2টি তেজপাতা, লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এখানে দিলাম আদা বাটা আর জিরে বাটা। এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর 1 বাটি জল দিয়ে দিলাম। এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে ছোলার ডালটা আমি রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আগে থেকে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি চিনেবাদাম দিয়ে দিলাম, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। এবার যে আলুগুলো গোটা রয়েছে ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অরঙের সাহায্যে এগুলো যে আলুগুলো রয়েছে ওগুলোকে আমি ভেঙে নেব। দেখুন আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের ঘুগনি। ছোলার ডালের এইভাবে একবার হলেও ঘুগনিটা বানিয়ে দেখবেন। তো চলুন এবার আমরা লুচিটা বানিয়ে নিই। প্রথমে লাগবে হচ্ছে এখানে আমাদের ময়দা। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এবার আমি এখানে দিলাম লবণ আর চিনি। চিনিটাকে আপনারা মিক্সি ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব। এই যে দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে দেখুন সমস্ত লেচিগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলোতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি একে একে লুচিগুলোকে কিন্তু বেলে নেব। এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেব। এই প্রসেসে আপনারা একবার লুচিটা বানাবেন, দেখবেন কতটা সুন্দরভাবে লুচিগুলো ফুলবে। যাদের লুচি ফোলে না তারাও যদি এইভাবে একবার বানায় তারাও বুঝতে পারবে যে লুচিটা কতটা পারফেক্টভাবে হয়েছে। এই যে দেখুন সমস্ত লেচিগুলো কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু এখানে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এবার আমি একটা লুচি দিয়ে দেব। এই যে দেখুন লুচিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠছে দেখুন। এইভাবে যদি লুচিগুলো ফোলে দেখতে কতই না ভালো লাগে, তাই না? লুচিগুলো যদি মনের মতো হয় তাহলে কিন্তু দেখবেন খাওয়ার আগে কিন্তু মন ভরে যায়। এইভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলোকে ভেজে তুলে নেব।
এই যে দেখুন সমস্ত লুচিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দরভাবে লুচিগুলো তৈরি হয়ে গেছে। তাড়াহুড়োর জন্য কিন্তু আমি লুচিগুলোকে পরিবেশন করে দেখাতে পারিনি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।